नमस्कार बंधुरा আমরা শুরু করছি 11 সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে বা আজও অবস্থান করছে চন্দ্র তার নিচস্থভাবে এবং আজ রাত অবধি চন্দ্র নিচস্থ থাকবে এবং সন্ধ্যার পরে একদম রাতের সংযোগস্থলে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে তার নিচস্থ ঘর থেকে অর্থাৎ বৃশ্চিক রাশি ঘর থেকে ধনু রাশি ঘরে প্রবেশ করবে। আজকে যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আজকে মন এবং বুদ্ধির সংযোগ। মনের কারক গ্রহ চন্দ্র, বুদ্ধির কারক গ্রহ বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এবং যখন যখন আমরা দেখেছি যে মন এবং বুদ্ধির সংযোগ হয় তখন কিন্তু কিছু কিছু বিষয় আমাদের মধ্যে কিন্তু একটা দোটানা সৃষ্টি করে, যেটা হয়তো আপনার মন থেকে ভাবার কথা, ডিসিশনটা আবেগতাড়িত হয়ে নেওয়ার কথা, সেখানে আপনি বুদ্ধি যুক্তি বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। এটা হতে পারে আপনার প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে, হতে পারে কোনো পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, যেখানে হয়তো আপনার যুক্তি বুদ্ধি ছাড়া অন্য কিছু বিষয়কে টেনে আনার কথাই নয়। আপনার প্রফেশনাল ক্ষেত্রে সেখানে আপনি আবেগ দিয়ে ভাবছেন। এই বিষয়গুলো মানুষের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে বুধচন্দ্র যোগ থাকলে সেটা বেশি, বুধচন্দ্র যোগ না থাকলে সামান্য কিছু ক্ষেত্রেও থাকে। তো এই বিষয়গুলো আজকের দিনে মেইন নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করে। তো এছাড়া আজকের দিনে পজিটিভ পয়েন্টের মধ্যে সবথেকে বড় বিষয় কিন্তু অবশ্যই বুধাদিত্য যোগ, কারণ বুধ এবং সূর্যের একটা শক্তিশালী বুধাদিত্য যোগ চলছে এবং যে বুধাদিত্য যোগ বর্তমানে সিংহ রাশির ঘরে হয়ে আছে এবং বুধের নক্ষত্রে থাকার জন্য এই বুধাদিত্য যোগের শক্তি বা বলবত্তা বেশ কয়েক গুণ কিন্তু বাড়ছে। ফলত বেশ কিছু পজিটিভ সিচুয়েশন আজকের দিনে থাকবে বুধের শুভ প্রভাবে। তো কী কী বিষয়ে ভালো মন্দ ফল পাবেন সেটা নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন। এখানে আমি রাশি লগ্ন বলবো না, এখানে শুধুমাত্র আজকে ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো। তাই রাশি লগ্ন আপনার না জানা থাকলেও কোনো সমস্যা নেই, আমি পরে লগ্নভিত্তিক আলোচনায় আসছি। প্রথম যে বিষয়টা আজকের দিনে দেখতে পাচ্ছি, বুধের প্রভাব থাকার জন্য বুধ আমাদের যে কোনো কমিউনিকেশানকে ইন্ডিকেট করে। সেটা আপনার সম্পর্ক প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার অফিসে হতে পারে, সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে, আপনি একজন ব্রোকার হতে পারেন, আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন, আপনি একজন রাস্তার হকার হতে পারেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেটিভ কাজ, আপনি কোনো বিষয়ে কোনো ধরনের অবশ্যই কোনো ধরনের স্পিচ দিচ্ছেন, কোনো ধরনের মানুষকে মোটিভেট করছেন, এই ধরনের কাজও হতে পারে। সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এছাড়া বুধ বাণীর কারক গ্রহ। বাণী বলতে আমাদের যে কোনো কথাবার্তারই কারক গ্রহ হচ্ছে বুধ। সেক্ষেত্রে যারা বক্তা, যারা যে কোনো ধরনের লেকচারার, যারা কথা বেছে খান, যারা যে কোনো ধরনের গান বাজনা ইত্যাদি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু তার সঙ্গে বুধের প্রভাব এবং মনের প্রভাব মানে চন্দ্রের প্রভাব এবং বুদ্ধির প্রভাব থাকার জন্য অহেতুক মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি, বিবাদ, তর্ক বিতর্ক, কোনো রাজনৈতিক ইস্যু, কোনো সামাজিক ইস্যু নিয়ে কারোর সঙ্গে কিন্তু একবারে তুমুল তর্ক বিতর্কের সম্ভাবনাও কিন্তু আজকের দিনে রয়ে যাচ্ছে। তাই যে কোনো ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। এখন যদি আপনার ডিবেট কম্পিটিশান থাকে, টক শো থাকে, সেক্ষেত্রে আলাদা বিষয়, সেক্ষেত্রে আপনি খুব ভালো পারফর্ম করতে পারবেন। কিন্তু এই ঝগড়া ঝাঁটি, বিবাদ, অশান্তি এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বুধাদিত্য যোগের মধ্যে অনেকগুলো কাজ আছে বুধাদিত্য যোগে, তার মধ্যে অবশ্যই সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে এডুকেশন। পড়াশোনার ক্ষেত্রে বুধাদিত্য যোগ অত্যন্ত ভালো এবং কিছু জানা শেখার উদ্দেশ্যে, কোনো কিছুকে রিয়েলাইজ বা অনুধাবন করার ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ খুব ভালো পারফর্ম করবে। অবশ্যই বুধাদিত্য যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে তো বটেই, এমনি সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। যে কোনো অ্যাডমিশন, স্কুল কলেজের পড়াশোনা, পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে পরীক্ষাটা যদি আজকে থাকে কারুর রিটিন, ভাইভা, ইন্টারভিউ যাই হোক না কেন, যেহেতু চন্দ্র নিচস্থ, মনে কিন্তু একটু মানে আপনার যে মনের কনসেন্ট্রেশন, মনোসংযোগ, এটাকে কিন্তু সঞ্চিত করতে হবে। কারণ আপনি যদি পরীক্ষা হলে পরীক্ষা দিতে যান, সেখানে চন্দ্র নিচস্থ যেহেতু আছে, অন্যান্য চিন্তা মাথার ভেতর আসবে, কিছু বিষয় মনোসংযোগের অভাব হবে, কিছু ঘটনা হয়তো দেখলেন পরীক্ষা হলে আসার আগে, সেগুলো মনে প্রভাব বিস্তার করবে। তাই অবশ্যই মেডিটেশন একটু হলেও করা দরকার, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। সামগ্রিক ক্ষেত্রে আজকে যদি দেখি, আপনার জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যেহেতু ভালো, ফলত আপনি গুরুর সান্নিধ্য, কারোর থেকে কিছু শেখা, কোনো ভিডিও, কোনো কোর্স, কোনো টিউটোরিয়াল, এগুলো থেকে কিছু শেখার ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন। বুধ আমাদের পরের যে ধাপ সেটা হচ্ছে ব্যবসার কারক গ্রহ। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ। ব্যবসার মধ্যে যে কোনো ব্যবসা হতে পারে, সেই ব্যবসার ক্ষেত্রে বুধ কিন্তু শ্রীবৃদ্ধি করবে। তবে এটা মাথায় রাখতে হবে, চন্দ্র যেহেতু নিচস্থ হয়ে আছে, ডিসিশন, ফাইনাল ডিসিশন, আপনি কাস্টমারের সঙ্গে লেনদেন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যুক্তিগ্রাহ্য বিষয়ের সঙ্গে আবেগ দুটোকে কিন্তু মিশিয়ে ভাবতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো কিছু না হয়। যেমন ধরুন কোনো কাস্টমার হয়তো কিছুটা সস্তা দিলে প্রোডাক্টটা সেল হয়ে যায়, সেখানে আপনি এতটাই নিজের স্ট্রিক্ট আপনার রুলসে আপনি সেটা করলেন না, কিন্তু একটু আবেগ দিয়ে ভাবলে হয়তো সেটা হয়ে যেত। সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভই থাকছে, কিন্তু চন্দ্র নিচস্থ থাকার জন্য অনেকের ক্ষেত্রে খুব দায়িত্বশীল কাজে কিন্তু মনোসংযোগের অভাব থাকবে। আপনি যদি ল্যাব, সিগন্যালিং বা কোনো বিশেষ কিছু কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেই বিষয়ে আপনার যদি কোনো কাজে হেরফের হলে প্রচুর মানুষের সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গাগুলো অবশ্যই আপনার মনোসংযোগ রাখা দরকার। অর্থ সম্পর্ক, রিলেশনশিপ, আপনার স্বাস্থ্য বিষয় কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো।
তবে আলোচনাটা চলতে চলতেই বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। অবশ্যই আপনার প্রয়োজন বা সমস্যা থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত এবং অবশ্যই সময় সাপেক্ষ আলোচনা পাবেন। তবে চাইলে আপনারা চেম্বারেও আসতে পারেন এবং সেখানেও কিন্তু আপনারা ডিটেল আলোচনা পাবেন। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমি এটুকু বলবো যে আপনারা অবশ্যই যারা ইনস্টাগ্রামে আছেন আমাদের পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। এখন যে বিষয়টিকে আমরা এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আমাদের যে প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটায় আমরা যদি দেখি অবশ্যই ওভারঅল বিষয় আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন। নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে গুড রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন এবং অবশ্যই এখানে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়া, প্রেমের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ করা, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এবং সেই প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে সাধারণ যে বিষয়ে দুটোই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু বুধচন্দ্রের যোগ, আমি যেটা প্রথমে বললাম, যেখানে আবেগ দিয়ে ভাবার কথা সেখানে আবেগ দিয়ে ভাববেন, যেখানে যুক্তি দিয়ে ভাবার কথা যুক্তি দিয়ে ভাববেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু নিচস্থ আছে, আপনার যদি গত দিন কিছু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, তর্ক বিতর্ক হয়ে থাকে তার কিছু রেশ আজকে হরস্কোপে কিন্তু চলবে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, তার কিছুটা রেশ আজকের হরস্কোপে থাকবেই, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটাকে আমি যদি বলি, আর্থিকভাবে দিনটা কিন্তু খুবই পজিটিভ দিন। আর্থিকভাবে ইনভেস্টমেন্ট, রেগুলার আর্থিক ইনকাম বাড়তে পারে, ফাটকা লাভের যোগ আছে। তবে গতদিন যদি আপনার কোনো ফাটকা লস হয়ে থাকে আজকের দিনে কিন্তু ইনভেস্ট করতে যাবেন না রাতের আগে, এটা খেয়াল রাখা জরুরি। আর এখানে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে। একটু মান অভিমানপূর্ণ বিষয়গুলো থাকতে পারে, তবে দাম্পত্য ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। চন্দ্র যেহেতু নিচস্থ আছে, হেলথের ক্ষেত্রে মানসিক সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যা জেনারেলি কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ব্রঙ্কিয়াল সমস্যা, স্কিন আর অ্যালার্জি এই জাতীয় সমস্যাগুলো আজকের দিনে কিন্তু বাড়তে পারে। স্বাভাবিকভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে একটু চঞ্চলতা থাকলেও জ্যেষ্ঠা শুভ নক্ষত্র, তাই শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু আজকের দিনে ডেফিনেটলি করতে পারেন। আর অবশ্যই আগুন ইলেকট্রিকের সমস্যা আগে যাদের লাইফে হয়েছে, প্রিভিয়াস লাইফে, তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আগুন ইলেকট্রিক সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আলোচনা হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা, আপনারা দেখতে পেলেন। যদি লগ্ন নক্ষত্র হয় জ্যেষ্ঠা, অবশ্যই অশ্লেষা বা এখানে রেবতী, এই তিন নক্ষত্র যদি আপনার লগ্ন বা রাশি নক্ষত্র হয় তাহলে আজকের দিনটা কিন্তু আপনার আবেগ অনুভূতি ভরা কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, রেবতী, জ্যেষ্ঠা বা হস্তা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে। তেমনি যদি আপনার কেতু নক্ষত্রে জন্ম হয়, অশ্বিনী, মহামূলা, ছায়া, সেক্ষেত্রেও দিনটা ভালো কাটবে এবং ভালো কাটতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। ভালো কাটতে পারে শনির 3 রাশি নক্ষত্র পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। যাদের বাধা থাকবে তাদের মধ্যে সূর্য নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়, এদের বাধা থাকবে। কিছু বাধা বিপত্তি থাকবে অবশ্যই বৃহস্পতি রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর এখানে আমি যাদের কথা বললাম না তাদের অবশ্যই কিন্তু আমাদের জেনারেল প্রেডিকশনটা ফলো করা উচিত, অবশ্যই দেখবেন। আর সঙ্গে অবশ্যই রাশি লগ্নের আলোচনা আজকের বারবেলা। এবার আজকের রং হচ্ছে, আজকের সংখ্যা বলে নিই আগে। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, কিছু ঝগড়ার পূর্বাভাস থাকতে পারে, বিদ্যার কিছু বিষয়, পড়াশোনার কিছু বিষয়, চাকরির কিছু বিষয়ের কিন্তু খোঁজ খবর এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর অবশ্যই আজকের এই 5 সংখ্যার নাম্বার, মোবাইল, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার যদি থাকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকের রং হচ্ছে সবুজ রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন, মেষ রাশি সবুজ, নীল, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সবুজ, নীল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সবুজ ব্যবহার করতে পারেন, আপনারা নীল ব্যবহার করতে পারেন। সাদা, হেলথের সমস্যা থাকলে সাদাটা ব্যবহার করবেন না, আদারওয়াইজ করতে পারেন। তার সঙ্গে কিন্তু আপনারা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং লাল কমলা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই সবুজ, অফ হোয়াইট এবং কমলা রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, অবশ্যই কিন্তু হলুদ, নীল এবং সাদা রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, এখানে কিন্তু লাল এবং অবশ্যই কিন্তু নীল রং বা আকাশি কোনো রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা রং, তার সঙ্গে কিন্তু কমলা রং এবং সবুজ রং এবং তার সঙ্গে কিন্তু হলুদ রং ব্যবহার করা যেতে পারে। আর ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ, কমলা, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, বেগুনি এবং অবশ্যই কিন্তু হলুদ এবং
এখানে অফ হোয়াইট রং, সাদা রং বা মিল্কি হোয়াইটও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল এবং অবশ্যই লাল। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং এখানে অবশ্যই কিন্তু কমলা বা লাল রং, আকাশি বা ক্রিম কালারও ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র যে আজকে লগ্ন সবাইকে বললাম তা নয়, লগ্ন যারা জানেন না রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। যদি লগ্ন রাশি উভয় জানা থাকে তাহলে লগ্নভিত্তিকই দেখবেন, আর লগ্নটা না জানেন এটা রাশিভিত্তিক দেখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। শুরু করছে আলোচনা। মেষলগ্ন মেষরাশি। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমেই থাকছে বুধের কানেকশানে এবং বুধাদিত্য যোগের শক্তি পঞ্চমে বাড়ছে। দেখুন ব্যবসায়িক আজকের দিনে ব্যবসায়িক বৃত্তিগুলো অত্যন্ত ভালো যাবে এবং স্ট্রং যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল আজকের দিনে পাবেন এবং যে কোনো পড়াশোনামূলক এডুকেশন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে বুধের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ, কোনো টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো হবে। তবে চন্দ্র আজও কিন্তু এটা মাথায় রাখতে হবে অষ্টমস্ত এবং এখানে নিচস্থ, তো পারিবারিক শান্তি বা মনোশান্তির জায়গাটা দুর্বলই থাকছে এবং তৃতীয় প্রতি বুধের কানেকশান থাকার জন্য পারিবারিক ক্ষেত্রে অসুস্থতা কারোর থাকলে সেই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। স্পেশালি মাতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কেনাকাটি শখ পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। কমিউনিকেটিভ যে কোনো বিষয়ে আপনি ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো করা যেতে পারে। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপের রয়েছে। নতুন সন্তান যোগ আছে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ থাকলেও একটু তর্ক বিতর্কের জায়গাটা কিছু ক্ষেত্রে থাকতে পারে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, গবেষণা, রিসার্চ এগুলো সবকটিতেই কিন্তু ভালো ফল পাবেন। ইভিন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আজকের দিনটাকে আপনি অন্যভাবে দেখতে গেলে যেহেতু বুধের প্রভাব আছে সেক্ষেত্রে মেডিকেল কাজ, দফতরের কাজ, অফিসিয়াল কাজ এগুলোর পারপাসে কাজে লাগাতে পারেন। জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে। তবে দেখুন মনে চঞ্চলতা, অস্থিরতা, ছটপটে ভাব থাকবে, এগুলো বিষয় একটু খেয়াল রাখতে হবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে সেপ্টেম্বর রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, হালকা পেটের গোলমালের বিষয়ে সতর্ক থাকবেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমী এবং অবশ্যই নিচস্থ এবং বুধের কানেকশান আছে। বুধ চতুর্থে আছে। গৃহবাড়ি, বাড়ির কাজ, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। সাময়িক একটু চঞ্চলতা, একটু জেদপূর্ণ বিষয় থাকতে পারে। কর্মভাব অত্যন্ত শুভ এবং পজিটিভ যাবে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা খুবই ভালো এবং নতুন প্রেমের যোগাযোগ আছে। কিন্তু আবারও বলছি, প্রেমের ক্ষেত্রে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না, কারণ এখানে প্রেমের ঘরে শুক্র কিন্তু নিচস্থ। তবে প্রেমের ক্ষেত্রে আগামী 23 তারিখ থেকে বুধ উচ্চস্থ হওয়ার জন্য কিছু বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ ফিল করবেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান অর্জন এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মভিত্তিক যে কোনো কাজ করতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু বজায় থাকবে। আর এখানে আমি এটাও বলবো আজকের দিনটা স্পেশালি লেখালেখি, হাতের কাজ, টাইপিং, প্রেস মিডিয়া, এডিটিং, কোনো ধরনের ওভারঅল কোনো আপনি থিসিস ইত্যাদি কিছু লিখছেন, লেখক আপনি, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সে বিষয়টা সচেতন থাকবেন। দাম্পত্য সুখ ইমোশনাল থাকবে, সেন্সিটিভ থাকবে। তর্ক বিতর্ক একদমই এড়িয়ে চলবেন। প্রেমজ বিবাহের খুব জোরালো কানেকশান আজকের দিনে রয়েছে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো গেলেও ব্যবসার ক্ষেত্রে জেনারেল কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু বিবেচনা করে নেবেন, কারণ এখানে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে হরস্কোপে। আর আজকের দিনটা আমি মনে করি যে কর্মমুখী। ওভারঅল বাড়ির কাজ, আপনার পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, বাড়ি কোনো রিপেয়ারিং ইত্যাদি, বাড়ির জিনিসপত্র কেনাকাটি জাতীয় কাজগুলোতে আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। সন্তান ভাব শুভ থাকছে। সন্তানের পরামর্শ, কেরিয়ার এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে মাসিক রাশিফল এবং সমস্যা এই নাম্বারে বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধের সংযোগ থাকা এবং বুধাদিত্য যোগ থাকার জন্য এনার্জেটিক মাইন্ড থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে ষষ্ঠ ভাবস্থ চন্দ্র নিচস্থ। স্বাস্থ্যের দিকে যদি আগে থেকে কিছু প্রবলেম চলে, ধরুন আগের দিন কিছু হয়েছিল কিছু, সেই হেলথ ইস্যুগুলোর বিষয়ে সতর্ক থাকবে। একটা মাথায় রাখবেন আজকের দিনটা কিন্তু পরিশ্রমী দিন, বা আপনার ক্ষেত্রে অ্যাক্টিভনেস থাকলেও পর্যাপ্ত বিশ্রামেরও কিন্তু প্রয়োজন আছে, এটা খেয়াল রাখা দরকার। ওষুধপত্র সেবন ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে এই নিয়মমাফিক জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা
স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে কিছু যোগাযোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে আমি আবারও বলছি, মিথুন লগ্ন যাদের সমস্যা কিছু ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। 18 তারিখের পর থেকে আস্তে আস্তে সমস্যার ইমপ্রুভমেন্ট আপনারা মানে ভালোর দিকে দেখতে পাবেন। কর্মভাব ভালো যাবে, টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন, গান বাজনা ইত্যাদি, অভিনয়, যে কোনো এক্সপ্রেশন আছে এরকম ধরনের কাজ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন নির্দ্বিধায়, সেখানে সমস্যা নেই। ফিল্ড ওয়ার্ক, আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যেতে পারে। অনলাইন ভিত্তিক কাজগুলো খুবই ভালো যাবে, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে কাজগুলো ভালো যাবে। জেনারেল ব্যবসার সমস্যা নেই, ব্যবসার ক্ষেত্রে আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে। নতুন ব্যবসার সুযোগও আজকের দিনে পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো ধরনের হকারি, ফেরি যারা করছেন ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আর পার্সোনাল, ব্যক্তিগত কাজ বা খুব সেন্টিমেন্টাল বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করবে। জমি জায়গা, বাড়ি, গ্যাজেট সেল করতে চাইলে আজকের দিনটাকে কাজে লাগান। বাড়ির কারোর সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে একটু খেয়াল রাখুন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। ডেসক্রিপশনে যার লিঙ্ক দেওয়া আছে, সমস্যায় নাম্বার, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সেপ্টেম্বরের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু নিচস্থভাবেই আছে এবং দ্বিতীয়স্থ বুধের কানেকশান। অবশ্যই এখানে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। হাতের কাজ, টাইপিং, লেখালেখির কাজ যারা করছেন ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। ইন্টারভিউ, ভাইভা এক্সাম এগুলো নির্দ্বিধায় ফেস করতে পারেন। এখানে মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও একটু তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। তবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বা ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, বুধ চন্দ্র যোগ থাকলে আপনাদের মধ্যে কিছু বিষয়ে মিসকমিউনিকেশান, ভুল বোঝাবুঝি এগুলো কিছু কিছু অংশে থাকতে পারে। কর্মভাব মোটের উপর ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন। সন্তানের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। খরচ বাড়বে আজকের দিনে। ফাটকা লাভের যোগ হরস্কোপে তবুও রয়েছে। এখানে জেনারেল ব্যবসাগুলো বেশ ভালো যাবে এবং কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ কাটার সম্ভাবনা রয়েছে। আর বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে। আর কর্কটের অধিপতি এখনও নিজস্ব থাকার জন্য শারীরিক দিকটা খেয়াল রাখবেন এবং শরীর সঙ্গে মনের যে সম্পর্ক সেই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আজকের দিনে কোনো বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, ডিবেট এগুলো চলতে পারে, তবে সাধারণ ঝগড়াঝাটিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। একটু পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে চতুর্থভাবে এবং লগ্নে থাকা বুধের কানেকশান আজকের দিনে খুবই জোরালো। ফলত আপনাদের ক্ষেত্রে কমিউনিকেটিভ পার্টটা খুবই ভালো যাবে এবং অবশ্যই যেখানে আপনার লাভের বিষয় আছে, যেখানে কিছু ইচ্ছা স্ফূর্তির বিষয় আছে, আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার বিষয় আছে, সেই দিকগুলো আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল পাবেন। সাধারণত আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে। অর্থ আগমন, অর্থ কোনো ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে লগ্নস্থ বুধ আপনার মানসিক চঞ্চলতা বাড়াবে, ছটপটে ভাব বাড়াবে, একটা অস্থিরতার মধ্যে নিয়ে রাখবে। আর এখানে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হলে একটু মনোসংযোগকে বা মনকে স্থির করে কাজটা করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিছুটা থাকবে। বাড়ি গাড়ি গ্যাজেটস বিবেচনা করে আপনি কিনতে পারেন আজকের দিনে, অসুবিধা নেই। এবং এখানে স্কিন অ্যালার্জি মূলত যাদের সমস্যা বেশি হয় তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। আর সাধারণভাবে আজকের দিনটায় ওভারঅল পড়াশোনার পারপাসে দিনটাকে কিন্তু নির্দ্বিধায় কাজে লাগাতে পারেন। উচ্চশিক্ষা, রেগুলার পড়াশোনা, হায়ার স্টাডিজ এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। সমাজে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পদ প্রতিষ্ঠা লাভ, কোনো নাম যশ খ্যাতির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর যেহেতু
বুধের প্রভাবিত দিন এবং আপনাদের লগ্নে বুধ কিছু বাচ্চাদের মতো অ্যাটিটিউড বা কিছু চাইল্ডিশ বিহেভিয়ার এগুলো কিন্তু করে ফেলতে পারেন। আর আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে লগ্নে যেহেতু বুধাদিত্য যোগ, একটু মাথা গরম থাকবে, ছোটোখাটো বিষয় একটু আত্মঅভিমানে কোনো কথা লাগতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্তই থাকবে। আর এখানে চন্দ্রখালি চতুর্থে থাকার জন্য পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই অক্টোবরে যে রাশিফলটা আপডেট দিয়েছি সেপ্টেম্বরের এই সময়টা সহ দেখে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। দ্বাদশস্থ বুধের কানেকশন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কাজের প্রেশার অতিরিক্ত থাকলে সেখানে কিন্তু হেলথের উপর তার প্রভাব পড়তে পারে। কাজ এবং আপনার বিশ্রাম, রেস্টের মধ্যে একটা ব্যালেন্স করে চলা খুবই দরকার আজকের দিনে। কানেকশান আজকের দিনে, কমিউনিকেশান এগুলো ভালো হবে, তবে কিছু বিষয়ে কোনো সহজ বিষয়ে কিন্তু নির্বুদ্ধিতা দেখিয়ে ফেলতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত বা নির্ণয় আপনার কিন্তু খুব বিবেচনা করে নেওয়া উচিত হবে। বিদেশি কাজ কারবার, বৈদেশিক যোগাযোগ, বিদেশে পড়াশোনা, বিদেশে কোনো কর্মের যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে অনুভূতিপ্রবণ মন থাকবে। ছোটোখাটো বিষয় একটু তর্ক বিতর্ক প্রবণতা যাদের আছে সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু কন্ট্রোল করে চলবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। লং টার্ম ইনভেস্ট বা বৈদেশিক ইনভেস্ট করতে পারেন, সেখানে সমস্যা নেই। পিতার মাতার মতকে গুরুত্ব দেবেন, তবে পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। সেলফ প্রফেশনে ভালো ফল থাকছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে বেড়াতে যাওয়া, ভ্রমণ, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। মূলত কিছু বিষয়ে খরচ হতে পারে, খরচের বিষয়টা একটু মাথায় রাখবেন এবং মেডিকেল পারপাসে খরচ, পার্সোনাল খরচ এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এবং রিসেন্ট যে আমি অক্টোবরের রাশিফলটা আপডেট দিয়েছি সেপ্টেম্বরের বাকি অংশ সহ সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে এবং বুধের কানেকশন একাদশস্থ বুধাদিত্য যোগ আজকের দিনে আপনার প্রাপ্তি যোগে বা ভাগ্যোন্নতিতে সহায়তা করবে। পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে, যে কোনো কর্ম, ব্যবসা, আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটা পারফেক্ট, এটা কাজে লাগাতে পারেন। তবে আর্থিক কাজগুলো বা হিসাব নিকাশ, লেনদেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। তবে কর্মপতি চন্দ্র স্বয়ং এখনও অবধি নিচস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে এনার্জির অভাব কিছুটা থাকবে। এটা যাদের চন্দ্র দুর্বল তাদের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু ভাইবা, রিটেন এক্সাম থাকলে এখানে একটু স্থির চিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সন্তানাভিলাষা পূরণ হতে পারে। নতুন প্রেমের যোগাযোগ আছে। একটু খরচ বাড়লেও আয়ভাব শুভ থাকবে। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। বৈদেশিক কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর ঘোরাঘুরি, একটু ওভারটাইম চলাফেরাগুলো বেশি হবে। লোন ইত্যাদি পাওয়া বা আপনার কিছু পাওনাগণ্ড অর্থ উদ্ধারের জন্য আজকে প্রয়াস করতে পারেন। আর এটুকু বলতে পারি আজকের দিনে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। আয় বৃদ্ধি সংযোগ বা সুযোগ এগুলোও কিন্তু পেতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর আজকের দিনটাকে আপনি অবশ্যই ভ্রমণ পারপাসে কাজে লাগাতে পারেন। বিদেশে যারা কাজ করছেন, চাকরি, ব্যবসা, দুক্ষেত্রেই পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্যভাবে কিন্তু পজিটিভ যাবে। আর এটাও মাথায় রাখতে হবে, যদি জন্মছকে বুধাদিত্য যোগ থাকে সেক্ষেত্রে আপনার বেশ কিছু জায়গায় পারফরমেন্স খুব ভালো থাকবে এবং এক্ষেত্রে আপনি অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। এটা মাথায় রাখতে হবে। চন্দ্র দ্বিতীয় এবং বুধের কানেকশন। খাওয়া দাওয়ায় যদি কোনো অ্যালার্জি থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যক্তিগত তথ্যকথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কথার মধ্যে কিন্তু কিছু বিষয় আপনি তাড়াহুড়োতে কোনো টপ সিক্রেট কিছু কথা বা কাউকে বিশ্বাস করে কিছু বলে দিলেন, এগুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে হওয়ার প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অক্টোবরের নতুন রাশিফল। এই ভিডিওর আগে পরে পাবেন, সঙ্গে কিন্তু আপকামিং ভিডিওগুলোয় ফোকাস করবেন। সমস্যা স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজও চন্দ্র নিচস্থ আপনাদের লগ্ন বা রাশিতে, কিন্তু চন্দ্র কিন্তু আজ একাদশপতি বুধের নক্ষত্রে অবস্থান করছে। প্রাপ্তিস্থান শুভ থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে। কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে কিছু বিষয় পজিটিভ ভাইব্রেশন পাবেন। তবে চন্দ্র নিচস্থ থাকার জন্য মন মানসিকতার জায়গাটা দুর্বল এবং মনোসংযোগের জায়গাটাও কিন্তু দুর্বল থাকছে। এই দুটো ক্ষেত্রে আপনাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে এবং গতদিন যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকে তার রেশ কিন্তু কিছুটা হরস্কোপ বহন করবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখা দরকার এই সময়টা। এখানে সাধারণত
সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকে হরস্কোপে আছে। লোন প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। অর্থাগমনের যোগ আছে, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। তবে অ্যালার্জিটিক সমস্যা কিছু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীলতার মধ্যেই থাকবে। তবে বুধাদিত্য যোগ, এখানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, কোনো সামাজিকভাবে স্বীকৃতি, মানযশ প্রতিষ্ঠা, কোনো সরকারি প্রকল্পের সহায়তা, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল যথেষ্ট পাবেন। এবং আজকের দিনে কোনো ট্রান্সফার, জব চেঞ্জ, জব ট্রান্সফার, জব পরিবর্তন, ডিপার্টমেন্টাল এক্সাম, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আমি এটুকুই বলবো, আজকে সারাদিনের মধ্যে চন্দ্র যেহেতু লগ্নে আছে, এখনও দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, যে কোনো বিষয়ে আজকের দিনটায় মিডিয়া রিলেটেড কেরিয়ার, মেডিকেল কেরিয়ার, এগুলোতে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অবশ্যই আপনাদের শনি ঢাইয়ার ভিডিওটা দেখতে হবে। আসছে অক্টোবরের রাশিফল, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে, এবং বুধের কানেকশান, বুধ কিন্তু আপনাদের রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে। এবং ভাগ্যস্থানে যে শক্তিশালী বুধাদিত্য যোগ দেখতে পাচ্ছেন, এটা আপনার কিন্তু শ্রীবৃদ্ধি, আপনার পড়াশোনা, আপনার উচ্চশিক্ষা এবং আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এবং এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে আজকের দিনটা পড়াশোনা বিষয়ে, আপনার চাকরি ব্যবসার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে দ্বাদশস্থ চন্দ্র কিছু জায়গায় সমস্যা করতে পারে, যেমন লো অর্গান ডিজিজ, কোনো বিষয়ে খরচ বৃদ্ধি, কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে অসুবিধা নেই, তবে বিশেষ লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী প্রকল্পে ইনভেস্টমেন্ট, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ এর উদ্দেশ্যে বিদেশে পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনাই রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর লাইফ পার্টনারের ক্ষেত্রে তার জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু ভালো খবরাখবর আসা, তার জীবনে কিছু পজিটিভ ভাইব্রেশন আসা, এই জাতীয় ক্ষেত্রগুলোতেও কিন্তু আপনি আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। ওভারঅল বিষয়ে এই জায়গাটা কিন্তু আপনি কিন্তু প্রচেষ্টা করলে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই বলবো, বিদেশে যারা অলরেডি অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা হরস্কোপের রয়ে যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর জেনারেলি আজকের দিনটায় পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের উচিত হবে। মায়ের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম আজকের দিনে যে কোনো বিষয় করতে পারেন। পিতা গুরু কোনো কথা বললে তার কথাটা একটু কানে তোলার চেষ্টা করবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশেই থাকছে, এবং বুধের কানেকশন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলেও কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি আজকের দিনে থাকবে। কুইক ক্যালকুলেশনগুলো, হিসাব নিকাশের বিষয়ে খেয়াল রাখবেন। কিছু বিষয়ে কোনো জমি জায়গা, আপনার কোনো পার্সোনাল, কোনো সিভিল, ক্রিমিনাল 2 মামলার ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয়ে সহজ সমাধান পেতে পারেন। তবে এই বিষয়ে কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আরও মনোসংযোগের একটু দরকার, এটা খেয়াল রাখবেন। কনসেন্ট্রেশনের অভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে, এবং কুইক ক্যালকুলেশন যেটা বললাম, সেটা পরীক্ষা হোক, রাস্তাঘাট হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু বিষয়টা প্রযোজ্য। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো এবং আবেগপূর্ণ দিন থাকবে। প্রেমজ বিবাহের কানেকশান রয়েছে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। কর্মভাব গতানুগতিক থাকবে, ব্যবসার ক্ষেত্রটা লাভদায়ক থাকবে, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। কম্পিটিশান বাড়বে, শত্রু নাশের যোগ থাকলেও শত্রুর চিন্তা বাড়তে পারে। এছাড়া হাঁটুর ব্যথা বেদনা, স্কিন অ্যালার্জি, এছাড়া কোনো স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় যৌথ কাজে মানিয়ে চলা দরকার। বুধ অষ্টমে থাকার জন্য এখানে কিন্তু গুপ্তবিদ্যা চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিছু ভালো ফল পাবেন। তবে চট করে একটু ঝগড়া ঝাঁটি ইত্যাদিতে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, এগুলো কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। আর এখানে এটুকু বলা যেতে পারে, দেখুন সাধারণভাবে যেহেতু চন্দ্র একাদশে আছে, লোন প্রাপ্তি, আপনার মানসিক ইচ্ছা পূরণ, ফিনান্সিয়াল কাজ, এগুলো ডেফিনেটলি করতে পারেন। কিন্তু দফতরের কাজ, ধরুন সরকারি দফতরের কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ, এগুলোতে কিন্তু আপনাকে একটু তৎপরতা রাখতে হবে। তবে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু গেইন হওয়া, অনেক দিনের আটকে থাকা কাজে গতি আসা, এগুলোতে কিন্তু আজকের দিনে আবার পজিটিভ ফল পাবেন। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে চলতে হবে, বিশেষত আর্থিক বিষয় এবং যে কোনো বিষয় গণনার বিষয়। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থাকছে। ডিটেলটা জানতে আপনাকে 7:30 ভিডিওটা দেখতে হবে। আসছে অক্টোবরের রাশিফল, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যাই নাম্বারে বুকিং করে যোগাযোগ আপনারা করে নেবেন। আর একটুকু বলবো, প্রেমের অধিপতি শুক্র এবং কর্মপতি শুক্র এখন অবধি আপনাদের নিচস্থ আছে, ফলত এই কয়েকটা দিন একটু এই ধরনের দুটো বিষয় একটু ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু দশমভাবে। বুধের কানেকশন ব্যবসার বৃদ্ধির যোগ আজকের দিনে আছে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনটা ভালো থাকবে। দাম্পত্য বিষয়ে সামান্য একটু তর্ক বিতর্ক মতপার্থক্য হতে পারে। ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা চলে এই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। জেনারেলি আজকের দিনটা আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এবং আপনার কোনো ধরনের কমিউনিকেটিভ কাজকর্ম এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি শখ সাধপূর্ণের কাজ করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সাধারণত বুধের প্রভাব থাকার জন্য পড়াশোনা ভালো হবে। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ভালো যাবে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার থাকতে পারে, কারণ এখানে চন্দ্র এখন অবধি নিচস্থ হয়ে আছে। তো এই বিষয়টাই সাধারণভাবে খেয়াল রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে রাত্রিতে যখন চন্দ্র ট্রানজিট করবে এই পরিস্থিতিগুলো অনেকটাই কিন্তু আলাদা হবে। কিন্তু সাধারণভাবে আজকে দিনের মূল প্যাটার্নটা কিন্তু এখানে থাকবে এবং আজকের দিনটা ফাটকা লাভে যে হরস্কোপে আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং অবশ্যই আপনি কিন্তু ক্রিয়েটিভিটি, আপনি কোনো প্রতিভা, স্পেশাল ট্যালেন্টের সঙ্গে যুক্ত থাকেন, সেটা যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটতে পারে। এবং অবশ্যই আজকের দিনটা আমি বলবো সন্তান, প্রেমিক প্রেমিকা এদের পরামর্শ বা লাইফ পার্টনারের পরামর্শ, এদের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। সেটা জেনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো থাকবে। এখানে কর্মক্ষেত্রে আমি গত দিনে যে পেশাগুলো ভালো করছো সেগুলো ভালো যাবে। প্রেস মিডিয়া, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য এগুলোকে ভালো যাবে। রানিং কোনো স্বাস্থ্য সমস্যা বা হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন। হেলথের জায়গাটা খানিকটা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই জাতীয় কাজগুলো তবে করা যেতে পারে। আর এখানে কোর্টের কিছু বিষয় কিন্তু কিছু মীমাংসা সূত্র ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। বিস্তারিত জানতে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলি। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির ভাগ্যস্থান এবং বুধের কানেকশন। দেখুন আজকের দিনটা তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, কিন্তু প্রতিযোগিতায় ভালো ফল পাবেন। এখন যদি ডিবেট কম্পিটিশন থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু সাধারণ ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করবেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন, কিন্তু এই একই কথাই বলবো, বাড়ির ঝগড়া কিন্তু এড়িয়ে চলবেন। কর্মভাব ভালো যাবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। রেগুলার ডে ওয়ার্কগুলো মোটের উপর পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বজায় থাকবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর আগে থেকে ইন্টারভিউ বা রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলেও আজকের দিনটা ভালো। এবং আজকের দিনটা অবশ্যই আমি মনে করি লেখাপড়ার ক্ষেত্রে আপনার কোনো খেলাধুলো, স্পোর্টস এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যাবে। এবং আজকের দিনে ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো। প্রেমজ বিবাহের কানেকশান আছে। তবে প্রেমের ক্ষেত্রে আর একটা কথাই একইভাবে বলবো যে তর্ক বাড়ালে তর্ক বাড়বে, কিন্তু আদারওয়াইজ দিনটা ভালো থাকবে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু কাজে অগ্রগতি থাকবে। আয় ভাব শুভ থাকবে। এখানে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। কোমরে ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এবং আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখা উচিত হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো। বৈদেশিক চাকরি, ব্যবসা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা সংযোগ বাড়তে পারে। ডিটেলটা জানতে আপনাকে 7:30 ভিডিওটা দেখতে হবে। আসছে অক্টোবরের রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চন্দ্র বৃহস্পতি যোগ থাকার জন্য জেনারেলি আবেগ অনুভূতি সন্ধ্যা অবধি বেশি থাকবে। রাতের দিকটা অনেকটা পরিবর্তনশীল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে শনির সেই আপনাদের 7:30 ভিডিওটা, না দেখা হয়ে থাকলে দেখে নেবেন। নমস্কার।